আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন। মূলত সরকারি চাকরিতে কোটা সংস্করণের যে একটা আন্দোলন চলছে, সে ছাত্রছাত্রীদের সেই আন্দোলনের বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটাররা আছে তারা কিন্তু অনেকেই অনেক রকম ভাবে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। মূলত সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কেমন। সত্যি এটা একটা লজ্জাজনক একটা ঘটনা যে শিক্ষার্থীদের সাথে বর্তমানে এমন কিছু ঘটছে। মূলত এই বিষয়ে কিন্তু তামিম ইকবাল, বাংলাদেশের সাবেক অধিনায়ক, তিনি কিন্তু গতকালকে একটা পোস্ট করে আসলে কি বোঝাতে চেয়েছেন আপনারা একটু দেখুন। তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি কিন্তু একটা পোস্ট করেছেন। সেই পোস্টটি হলো, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরো অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কামনা নয়, তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। মূলত তামিম ইকবাল এমন একটা পোস্ট করেছেন যেখানে বলছেন তিনি কোনো রক্তপাত, কোনো মৃত্যু এ সমস্ত কাম্য নয়, তরুণরাই তো দেশের ভবিষ্যৎ, এতে কোনো সংঘাত করার দরকার নেই, আলোচনায় সবকিছু সমাধান হোক, আর এই অস্থিরতা যেন দ্রুতই কেটে যাক, দেশ ও দেশের মানুষ যেন ভালো থাকে। মূলত তামিম ইকবাল কত ভালো মনের একটা মানুষ, এটা নতুন করে আর বলার কিছু নেই। তামিম ইকবালের এই পোস্টের মধ্যে কিন্তু আরো একবার এটা প্রমাণ হয়ে গেল। তো দর্শক, আপনি একজন তামিম ইকবাল ফ্যান না হলেও কিন্তু এই কথাটি আপনাকে মানতেই হবে যে তামিম ইকবাল কিন্তু নিজেও আসলে শান্তিতে নেই বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির কারণে। আসলে যারা বাংলাদেশের অনেক অনেক ক্রিকেটার রয়েছে তারা কিন্তু অনেক অনেক বেশি অস্থিরতার মধ্যে রয়েছে। এছাড়াও কিন্তু তাহিদ হৃদয়, শরীফুল ইসলাম, শান্ত অনেকেই অনেক রকম ভাবে পোস্ট করে নিজের মন্তব্য প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। আমিও চাই এদেশের এই পরিস্থিতি খুব দ্রুত যেন কেটে যায়। যেভাবেই হোক এই সমস্যার সমাধান করতেই হবে, সেটা আলোচনার মাধ্যমে। কোনো সংঘাত, কোনো রক্তপাত, কোনো মৃত্যু নয়, কারণ তরুণরাই তো দেশের ভবিষ্যৎ।